ইয়েমেনের এডেন শহরের শামসান পর্বতের পাদদেশে অবস্থিত তাবিলা ট্যাঙ্ক বা সিস্টার্নস অফ তাবিলা ঐতিহাসিক জলাধারটি বৃষ্টির পানি সংরক্ষণ ও বন্যা প্রতিরোধে নির্মাণ করা হয়েছিল। কথিত আছে, পানির সংকট দূর করতে ১১৫ খ্রিস্টপূর্বাব্দে ইয়েমেনে গড়ে তোলা হয় এই প্রাচীনতম নিদর্শনটি। সপ্তম শতাব্দীতে ইয়েমেনে ইসলাম ধর্ম আগমনের পর কিছু পাণ্ডুলিপিতেও ট্যাঙ্কগুলোর কথা উল্লেখ আছে। আগ্নেয়গিরির পাথর কেটে তৈরি করা হয় এই ট্যাঙ্ক, যেখানে ব্যবহার করা হয় আগ্নেয়গিরির ছায়ের তৈরি বিশেষ ধরনের সিমেন্ট, যা ট্যাঙ্কের দেয়ালকে দীর্ঘ সময় পানি ধরে রাখতে সহায়তা করে। পর্বতের বাঁকে খোদাই করা প্রাচীন এই জলাধারটি এবার ঠাঁই পেল আরব লীগ শিক্ষা, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক সংস্থার ঐতিহ্যের তালিকায়। তিউনিস ভিত্তিক আরব লীগের এই প্রতিষ্ঠানটি আরব বিশ্বের স্থাপত্য ও নগর ঐতিহ্যের তালিকা প্রকাশ করে, যা ইয়েমেনের প্রাচীনতম সাংস্কৃতিক নিদর্শনগুলোর জন্য একটি বড় মাইলফলক। معنا احنا تقرير اللي ذكره بالفير يذكر انه صهاريج عدن عددها حوالي 50 صهريج، لكن بعد الحفر والتنظيف هذه الصهاريج ঐতিহাসিক এই নিদর্শনটি প্রতি বছরই আকৃষ্ট করে বহু দর্শনার্থী ও গবেষকদের। ইয়েমেনের অতীত ঐতিহ্যের বিস্ময়কর নির্মাণ দেখে অভিভূত আগত পর্যটকেরা। نريد ان نسمع الانسان اليمني فيجب ان نزور المعالم الاثريه علشان تبين لنا كيف كانوا اجدادنا، كيف كانوا الذين استطاعوا ان يفتحوا مشارق الارض ومغاربها، ما فتحوا الا بعظمتهم। ইয়েমেনে এ ধরনের প্রায় অর্ধশত ট্যাঙ্ক রয়েছে, যেগুলোর মোট পানি ধারণ ক্ষমতা ছিল ২.৫ কোটি গ্যালনের বেশি, যা শহরের বাসিন্দা ও যাত্রীবাহী জাহাজগুলোর চাহিদা পূরণ করত। তবে বর্তমানে মাত্র ১৮টি পানির ট্যাঙ্ক সক্রিয় আছে। هذا واحد من الصهاريج التي تم استحداثها في فترة الاستعمار البريطاني في بداية وجود تواجدهم في المدينة من أجل يعني إنه يكون يستقبل أكبر سعة من المياه. প্রাচীন জলাধারটি এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে। গেল ১৫ বছর ধরে শুকনো অবস্থায় পড়ে আছে পানির ট্যাঙ্কটি। শহরের পানির চাহিদা পূরণ না করলেও বন্যা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তাবিলা ট্যাঙ্ক। তানভীর জনি, এখন বিশ্ব।